সেই 152টা সিটে কিন্তু গড় ধরো 100টার কাছে পিঠে সমীক্ষা অন্তত বিজেপিকে এগিয়ে রাখছে। কালকে প্রথম দফায় পরিসংখ্যান বলছে আগেও এইসব জায়গায় সিংহভাগটাই ছিল বিজেপির অনুকূলে, এবারও কিন্তু সেই অনুকূলতা বাড়ানোর একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি। 152টা হিসাব করো, লাস্ট নির্বাচনগুলোতেও সেখানে বিজেপি কিন্তু ভালো একটা রেজাল্ট করেছিল। উত্তরবঙ্গ সীমান্তবর্তী জেলায় বিজেপির বনাম তৃণমূলের লড়াই, যেখানে বিজেপি অনেকটাই এগিয়ে লাস্ট 19 সালের থেকে এখন পর্যন্ত। আমার হিসাবে সেখানে বিজেপির রেজাল্ট এবার আরও তুল্যমূল্য ভালো হওয়ার কথা। কৌশলে ঘাস বনে পদ্মফুল ফুটে, আরও অনেক ওদের মুখপাত্র বলে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেবে না, ইউপি হতে, উত্তরপ্রদেশ হতে দেবে না। শুধু পশ্চিমবঙ্গের তৃণমূলের ঘরের এই সংখ্যালঘু ভোটগুলো, যে ভোটের 75 থেকে 80% তৃণমূলকে ওরা ভোট দেয়, তারা শুধু গুজরাট, ইউপি এইসব জায়গায় গিয়ে কাজ করবে পরিযায়ী শ্রমিক হিসাবে। এইটা তৃণমূল করতে দেবে। কালকে দাঁতনের ঘটনা, কালকে ডালিম শেখের ওই রকম পিস পিস করে ফেলে দেব, মেরে ফেলে দেব, এই যে হুঙ্কার ধমকি চমকিগুলো একটার পর একটা উঠে এসছে, তাতে একবার মনেই হয় যে বজ্রআটনি ফসকা গেরোয় ভুগছে না তো নির্বাচন কমিশন। দেখো কে কটা পাবে সেই বলার জায়গাটা ভোটের সময় কোনো মিডিয়ার থাকার কথা নয়, আইনত আমরা এইভাবে বলতে পারি না। কিন্তু আমাদের একটা সম্ভাব্য আলোচনা করতে পারি আমরা, যে দেখো কালকে 152টা সিটে ভোট, 16টা জেলা। এই 16টা জেলার মধ্যে জঙ্গলমহল আছে, সাংঘাতিক জেলা, মানে সাংঘাতিক ইন দ্য সেন্স পশ্চিমবঙ্গের যে এপিসেন্টারগুলো 19 সালে যেখানে পরিবর্তনটা সূচিত করেছিল মমতার এগেনস্টে, যেখানে ভোটের সাইক্লোনিক বিপর্যয়ে বার্তা দিয়ে বিজেপি উত্থান হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে জঙ্গলমহল। দ্বিতীয় উত্তরবঙ্গ, কালকে ভোট সীমান্তবর্তী জেলা তার মধ্যে আছে, আর আছে দক্ষিণবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো। তাই এবার তোমার প্রশ্নটা হচ্ছে, যদি তুমি পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো, এই রকম সর্পিল আকারে এই কোনা এই কোনা এই কোনা দিয়ে ভোটটা, যেই ভোট কেন্দ্রগুলোর তুমি যদি 152টা হিসাব করো, লাস্ট নির্বাচনগুলোতেও সেখানে বিজেপি কিন্তু ভালো একটা রেজাল্ট করেছিল। 19-এরটা আমি ছেড়ে দিলাম, 24-এর লোকসভা নির্বাচনের ওয়ারি যে বিধানসভার ভোটটা, সেখানেও কিন্তু বিজেপির একটা ভালো ঘাঁটি ছিল। এবং উত্তরবঙ্গ তো তোমরা জানোই, 54টা সিটের মধ্যে 42-43টা বিজেপিরই দখলে, অর্থাৎ শক্ত ঘাঁটি। এই জায়গায় এবার যে নিরাপত্তারক্ষীর কড়াকড়ি, প্রায় 2.5 লক্ষ সেন্ট্রাল ফোর্স এবং 1 লক্ষর কাছে পিঠে স্টেট ফোর্স, তারা প্রথম দফার 152টা সিটে ভোটটা করাবে, অর্থাৎ 3.6 কোটি লোক ভোট দেবে আফটার এসআইআর। আর গতকাল ট্রাইব্যুনালে 136 জনের নাম ইনক্লুড হয়েছে, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল করতে পেরেছে। এই সর্বসাকুল্য অঙ্কটায় যে ভোটটা পড়বে, সেই ভোটটায় কিন্তু 3টে স্তর আছে। প্রথম স্তর কি, উত্তরবঙ্গ সীমান্তবর্তী জেলায় বিজেপির বনাম তৃণমূলের লড়াই, যেখানে বিজেপি অনেকটাই এগিয়ে লাস্ট 19 সালের থেকে এখন পর্যন্ত। আধিপত্য সেটা কি ধরে রাখতে পারবে বিজেপি? সময় বলবে। আমার হিসাবে সেখানে বিজেপির রেজাল্ট এবার আরও তুল্যমূল্য ভালো হওয়ার কথা। দ্বিতীয় জঙ্গলমহল এবং পশ্চিমাঞ্চল, যেখানে 19-এ বিজেপির শক্ত ঘাঁটি ছিল, 21-এও টু সাম এক্সটেন্ট তারা ভালো রেজাল্ট করেছিল, কিন্তু তারপর থেকে সেখানে মাটি খোয়াতে থাকে বিজেপি এবং তৃণমূল তাদের মাটি ধরা শুরু করে। সেখানে কিন্তু মূলত জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া, এই সেক্টরটা, জঙ্গলমহল তো 3-4টে জেলা মিলে, এখানে কিন্তু জাতিসত্তা, উত্তরবঙ্গের মতো জাতিসত্তা প্লে করে, ভাষাসত্তা প্লে করে। ইতিমধ্যে বিজেপি কুরমালি ভাষাকে স্বীকৃতি দেওয়ার একটা লিখিত দিয়েছে, ম্যানিফেস্টো করেছে, সংকল্পপত্র, যেটাকে পোশাকি নাম তারা দিয়েছে। এই সংকল্পপত্রটায় কিন্তু তারা পরিষ্কার কুরমালি ভাষাটা যে স্বীকৃতি দেবে, ক্ষমতায় এলে তারা রেখেছে। কারণ পশ্চিমবঙ্গ সরকার কুরমালি বা রাজবংশী ভাষার স্বীকৃতির প্রশ্নে তারা কিন্তু মেন কাজটা ERI সেটা করেনি। সেটা না করলে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই শিডিউলে দিতে পারে না, কারণ ভাষার স্বীকৃতি, রাজ্যের স্বীকৃতিটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। দ্বিতীয় যে এই কুর্মী সম্প্রদায়, এই জঙ্গলমহলের একাধিক যে জেলাগুলো, তাতে প্রায় 24 থেকে 25% বিভিন্ন বিধানসভায়
বিশেষত পুরুলিয়ার 9টা বিধানসভার মধ্যে 7টা বিধানসভাতেই ওখানে 24 থেকে 25% কুর্মী ভোট, মানে মাহাতোদের ভোট। এদের আদিবাসী যারা 1931 সালে তারা ট্রাইবেল ছিল, পরবর্তীকালে তারা নিজেরাই ট্রাইবেল থেকে নাম কাটিয়ে নেয়। তাদের দীর্ঘদিনের দাবি তারা শিডিউল ট্রাইব হতে চায়। সেই দাবিটা কিন্তু বিজেপি টু সাম এক্সটেন্ট ভাববে। গোর্খাদের সমস্যা খুদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছেন, আমরা ক্ষমতা এলে গোর্খাদের সমস্যাটা আমরা পুনর্মূল্যায়ন করব, ভাববো, দেখব। রাজবংশীদেরও একই। অনন্ত মহারাজ ছিলেন গেটার কুচবিহারের অন্যতম নেতা, 2005-এ গেটার আন্দোলনের নেতা বংশীবদন, যিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, আজকে তিনি বিজেপিতে জয়েন করেছেন ভোটের মুখে। এই ফ্যাক্টরগুলো কিন্তু অনেকাংশে বিজেপির পালে হাওয়া দেবে বলে আমার মনে হয়। অর্থাৎ সার্বিকভাবে আগামীকালের 152টা সিট, যেই 152টা সিটে ভোটটা হচ্ছে একদম পশ্চিমবঙ্গের ম্যাপে অনেকটা এল প্যাটার্নের মতন, একদম উত্তর পশ্চিম একদম দক্ষিণের কিছু পার্ট। এই এল প্যাটার্নের ভোটে কালকে প্রথম দফায় পরিসংখ্যান বলছে আগেও এই সব জায়গায় সিংহভাগটাই ছিল বিজেপির অনুকূলে, এবারও কিন্তু সেই অনুকূলতা বাড়ানোর একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ সার্বিকভাবে তোমার যদি তুমি দেখো যে এই সিটে 152টা সিট, সেই 152টা সিটে কিন্তু মানে তুমি যদি গড় ধরো 100টার কাছে পিঠে সমীক্ষা অন্তত বিজেপিকে এগিয়ে রাখছে। কৌশলে ঘাস বনে পদ্ম ফুল ফুটে। এবার প্রশ্নটা হচ্ছে কৌশলে কে এগিয়ে? যদি উত্তরবঙ্গের পশ্চিমাঞ্চল বা দক্ষিণের কিছু প্রান্তিক এলাকাগুলোর হিসাব ধরো, এই অঞ্চলগুলো কিন্তু তৃণমূলের শাসনাধীনে প্রচণ্ড বঞ্চিত। বামেদের সময় তাদের বঞ্চনার দীর্ঘ ইতিহাস ছিল। পরবর্তীকালে তৃণমূল সেই বঞ্চনা নিরসন তো করেইনি, বরং বঞ্চনাকে যোজন বাড়িয়েছে। আজকে পরিস্থিতিটা এমন জায়গায় যে এই বঞ্চনা নিরসনের জন্য উত্তর থেকে পশ্চিমাঞ্চল, জঙ্গলমহল, মমতা ব্যানার্জি যতই বলুক পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, কিন্তু হাসি কান্নার এই খেলা ছলটায় আমরা পরিসংখ্যান যদি ঘাঁটি তাহলে দেখবে এইসব এলাকার মানুষ কেউই ভালো নেই। তুমি বলছিলে পরিযায়ীদের কথা। এই যে উত্তরবঙ্গের মালদা জেলা, দিনাজপুর মুসলিম অধ্যুষিত, এখানে প্রতি ঘরে ঘরে বামফ্রন্টের সময় ঘরে একজন করে পুরুষ গড়ে পরিযায়ী শ্রমিক ছিল, এখন গড়ে 2জন করে পুরুষ বাইরে কাজ করে। সরকার তৃণমূল বারবার বলে, দীপাংশুকে দিয়ে বলায়, আরও অনেক ওদের মুখপাত্র বলে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেবে না, ইউপি হতে, উত্তরপ্রদেশ হতে দেবে না। শুধু পশ্চিমবঙ্গের তৃণমূলের ঘরের এই সংখ্যালঘু ভোটগুলো, যে ভোটের 75 থেকে 80% তৃণমূলকে ওরা ভোট দেয়, তারা শুধু গুজরাট, ইউপি এইসব জায়গায় গিয়ে কাজ করবে পরিযায়ী শ্রমিক হিসাবে, এইটা তৃণমূল করতে দেবে। এই জন্যই এবারের কিন্তু ভোটটা হতে পারে অন্য আঙ্গিকে। যদি ভোট লুট, ক্যাপচারিং পুরোপুরি শূন্যে নামিয়ে দেওয়া সম্ভব হয়, আমি তোমাকে এখানে বলে দিলাম, এই ভোটটায় তৃণমূল কিন্তু ভোট লুটটাকে আটকাতে পারলে তৃণমূলের, তাহলে পাহাড় থেকে শুরু করে জঙ্গলমহল 152টা সিট যে সরিয়ে আছে, তাতে কিন্তু আভাস বলছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। উত্তরবঙ্গে তৃণমূল নেত্রী বা তার দল কিচ্ছুটি করেনি। উত্তরবঙ্গকে আমরা এখনও বামফ্রন্টের সময় ছাত্র জীবনে বলতাম আমরা নর্থ বেঙ্গল নই, নর্থ বেঙ্গল, আমরা নেই রাজ্য, এখনও তাই বলি। তোমাকে আমি কেন বলছি, উত্তরবঙ্গে 8টা জেলা, উত্তরবঙ্গে 8টা জেলায় যে কম বেশি 70, 80, 90 যে কটাই পাহাড়ি নদী থাক, তার মধ্যে অন্যতম তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, অত্রেই, পূর্ণভাবা, টাঙ্গন, কুলিক, সংকোচ, কালজানি, রায়রা, আমি আরও নাম করতে পারি। এই নদীগুলো মূলত এর একটা বড় অংশ নদী ড্রেজিং হয় না দিনের পর দিন। একে তো ডিফরেস্টেশন হচ্ছে, জঙ্গল পরিষ্কার করে ওখানে বিভিন্ন রিসোর্ট তৈরি করছে তৃণমূল নেতাদের মদতে। কলকাতার থেকে যাওয়া হাইব্রিড তৃণমূল নেতারা তাদের সমস্ত চুরির টাকা ওখানে ইনভেস্ট করছে, জঙ্গলে সাফ করে বড় বড় রিসোর্ট করে। এই বৃক্ষ যখন কেটে ফেলছে, তার ফলে যে নদীবক্ষটা ভরাট হচ্ছে পাহাড় ভেঙে ভেঙে, ডলোমাইটের স্তর পড়ে, তার যে উপযুক্ত ড্রেজিং, নদী খাতকে খনন, যেটাকে বলে
এক্সক্যাভেশন, সেটা কিন্তু এই সরকার করেনি। দ্বিতীয় নদী পাড়ের যে রিব্যাঙ্কমেন্ট অর্থাৎ নদী পাড়ের ভাঙন রোধ, তৃণমূলের সময়ে তার পরিস্থিতি ভয়ানক। আমি তোমাকে কেন বলছি, এই যে তুমি প্রশ্নটা উঠালে, তুমি জানো স্বাধীনতার পরে উত্তরবঙ্গে তিস্তা ব্যারেজ প্রকল্প ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো ব্যারেজ প্রকল্প আজ অবধি সরকার করেনি, প্রস্তাবে ডিক্লারেশনও দেয়নি। শুধু তাই নয়, তিস্তা ব্যারেজ প্রকল্পের সাথে উত্তরের নদীগুলোর সাথে আন্তঃনদী চুক্তি করে যে সংযোগ অন্যান্য পার্শ্ববর্তী ভুটান নেপালের যে নদীগুলোর, সেটা করলে যে উত্তরবঙ্গটা বাঁচত, সেটারও ব্লু প্রিন্ট সরকার নেই এবং এই সরকার সেন্ট্রাল গভর্নমেন্টকেও জমা দেয়নি। আর তৃতীয়, তুমি জানো ফালাকাটায় ডুডুয়া, কলি, তাতাসি নদীর ভাঙ্গন ভয়ানক, যেখানে এ রাজ্যে মাদ্রাসা সার্ভিসের জন্য 5,800 কোটি টাকা ডোনেট করা হয়, তাতে মাদ্রাসার কি ডেভেলপমেন্ট হয় আমি জানি না, আজ অব্দি মাদ্রাসা সার্ভিসের টিচাররা তো বসে আছে রাস্তায়। সেখানে উত্তরবঙ্গ উন্নয়নে সরকার 8,600 কোটি টাকা অর্থাৎ বাজেটের মাত্র 0.22%, অর্থাৎ মাথা পিছু 288 টাকা শুধু দেয়নি, শুধু 2025-26 সালের আমি একটা হিসাব বলছি, উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণেই সরকার মাত্র 38,70,00,000 বরাদ্দ করেছে। তুমি কল্পনা করো, যেটা দিয়ে একটা নদীর ড্রেজিং হবে না। সেইখানে ভুটানের তালা জলবিদ্যুৎ প্রকল্পের ত্রুটির জন্য, যেখানে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ফি বছর 93 থেকে আমরা বন্যা দিকে এসেছি। আমার জন্ম জয়ন্তী বক্সা উত্তরবঙ্গে, আমি সন অফ দ্য সয়েল ডুয়ার্সের, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই মানুষগুলো, যে শক্তি চট্টোপাধ্যায় কবি লিখতেন না, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সরকারে যে পাশে দাঁড়ায়নি, বরং ওখানকার ভূমিপুত্র আরেকজন আদিবাসী সম্প্রদায়ের একজন এমপি, হাইয়েস্ট ল মেকার, তিনি যখন ত্রাণ নিয়ে ওখানে পৌঁছেছিলেন, একজন এমএলএ শঙ্কর ঘোষ, শিলিগুড়ির শঙ্করদা, আর একজন খগেন মুর্মু যখন ত্রাণ নিয়ে পৌঁছেছে, রাজ্য সরকার পৌঁছয়নি, শাসক দলের কোনো ক্যাডার ওখানে পৌঁছয়নি, তার উপরে কি বর্বরচিত আক্রমণ হয়েছিল, তার নাক মুখ ফাটি রক্ত বের করে দিয়েছিল। কাকে অ্যারেস্ট করতে পেরেছে বলো তো? আমার প্রশ্নটা ওই জায়গায় গিয়ে, আজকে যে তৃণমূল নেত্রী বারবার বলে উত্তরবঙ্গ হাসছে, উত্তরবঙ্গে একটা সেক্রেটারিয়েট হয়েছে উত্তরকন্যা, তুমি বিশ্বাস করো অনেকে আরটিআই করেছে, 44টা দপ্তরের মধ্যে জোর করে 10টা দপ্তরও চলে না। মানুষগুলো একটা ছোট লাইসেন্সের জন্য কলকাতায় আসতে হয়। ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার করতে বাধ্য নির্বাচন কমিশন। এবার যে হ্যাঁ, কালকে দাঁতনের ঘটনা, কালকে ডালিম শেখের ওই রকম পিস পিস করে ফেলে দেব, মেরে ফেলে দেব, এই যে হুঙ্কার ধমকি চমকিগুলো একটার পর একটা উঠে এসছে, তাতে একবার মনেই হয় যে বজ্রআটনি ফসকা গেরোয় ভুগছে না তো নির্বাচন কমিশন। আমরা জলপাইগুড়ির কেস দেখলাম, পোস্টাল ব্যালেটে ভোট দিতে গিয়ে দিদিমণি দেখছে তার ভোট হয়ে গেছে। আশ্চর্য, পোস্টাল ব্যালেটেও এবার কারচুপির চেষ্টা হয়েছে শাসক দলের তরফ থেকে। আমি বলছি এরপরেও তৃণমূল কিন্তু আগের মতন ভোট লুটের অবস্থায় নেই। নির্বাচন কমিশন যেভাবে একের পর এক বাইক মিছিল বন্ধ রেখেছে, একের পর এক ওয়েবকাস্টিং থেকে শুরু করে প্রত্যেকটা 100 জন পুলিশ অবজারভার, প্রত্যেকটা বিধানসভায় একজন করে জেনারেল অবজারভার, 2.5 লক্ষ সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ প্রায় 6,75,00,000 মানুষ পিছু যদি ভাগ করি, 190 জন পিছু একজন করে সেন্ট্রাল ফোর্স কাজে লেগেছে স্টেট পুলিশ নিয়ে। এবং যদি কালকের ভোটটাই শুধু দেখি, সব ফোর্স যদি কালকের ভোটে লেগে যায় অর্থাৎ 50%, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 100-র নিচে। 100-র নিচে মানুষ 80-90টা লোক পিছু একটা করে ফোর্স দিয়ে ভোটটা করানোর চেষ্টা করছে। এটা নট এ ম্যাটার অফ জোক। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় নির্বাচনে আমার সহনাগরিকদের যে হত্যা মৃত্যুর মিছিল আমরা প্রতি বছর দেখতে দেখতে অভ্যস্ত পশ্চিমবঙ্গে, জম্মু কাশ্মীরের চাইতেও বেশি ফোর্স নিয়ে যে রাজ্যে ভোট করেও ভোটে অশান্তি ঠেকানো যায় না, এবার সে অশান্তিটা অনেকটাই লাঘব